আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ 2রা ফেব্রুয়ারি তোমাদের জীবনের প্রথম পরীক্ষার যে মাধ্যমিক তার ফার্স্ট পরীক্ষা বাংলা শেষ হয়ে গেল। তোমাদের জন্য লাস্ট মিনিট বাংলা সাজেশন প্রকাশ করেছিলাম। আর একটা সাজেশন ছিল বাংলার একটা পাঠ রচনা, যে কোনো দুটি করলেই তোমরা কমন পাবে। তাহলে পরীক্ষা শেষে নিশ্চয়ই এসে এতক্ষণ মিলিয়ে ফেলেছো আমার সাজেশন, বা পরীক্ষা হলেই বসে বুঝতে পারছিলে আমার সাজেশন কতটা মিলল। আমি তোমাদের কাছে গ্যারেন্টি দিয়েছিলাম বা দাবি করেছিলাম আমার সাজেশান 100% মিলবে। তা কথা রাখতে পারলাম তো? অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা প্রশ্নপত্র হুবহু মিলে গেছে। যেমন রচনা বলেছিলাম 2টি করলেই তোমরা পাবে। দেখো 11 বিজ্ঞান মনস্কতা কুসংস্কার রচনাটি কিন্তু তোমাদের করতে বলেছিলাম, সেটাও কিন্তু চলে এসেছে। বাকি তোমাদের যে কটা রচনা ছিল তার মধ্যে থেকে বাংলা উৎসব ও তোমার জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা, এই 3টে রচনা তোমরা কিন্তু পেয়ে গেলে। অনেকেই কমেন্ট করেছে যে লিখতে লিখতে সময় করে উঠতে পারিনি, এতটাই কমন ছিল। এছাড়াও তোমাদের কবিতা থেকে বলেছিলাম 5 নম্বরে প্রশ্ন পড়তে বলেছিলাম অস্ত্রের বিরুদ্ধে গান থেকে। দেখো অস্ত্রের বিরুদ্ধে যে গানের কোশ্চেনটা তোমাদের কাছে ছিল, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন, অস্ত্র পায়ে রাখার তাৎপর্য কী, 5.1 কিন্তু কোশ্চেনটা এসেছে। আর একটা 3 নম্বরের প্রশ্ন তোমাদের পড়তে বলেছিলাম, কোনটা না, হাসবে মেঘবাহনকে তিনি হাসবেন কেন। এটা যদিও সিন্ধু তীরে থেকে প্রলয় উল্লাস থেকে দিয়েছে, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা করো। গদ্য থেকে তোমাদের পড়তে বলেছিলাম জ্ঞানচক্ষু থেকে 5 নম্বরের প্রশ্নটা, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের কিছু নেই। 4.1 আছে, কার এমন দুঃখের অপমান বোধ হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কি। তোমরা তো জ্ঞানচক্ষু গল্প খুব ভালো করে পড়েছিলে, জ্ঞানচক্ষুর প্রশ্ন এটা। আর গল্প থেকে প্রশ্ন ছিল হরিদা মানে বহুরূপী, শুনেছ হরিদা কি কাণ্ড করেছে, কারা একথা বলেছিল, কাণ্ডটা কী ছিল। আশা করি তোমরা নিশ্চয়ই কথাটা লিখেছো, হরিদার বন্ধুরা কিন্তু এই কথাটি বলেছিল। এছাড়াও তোমাদের যে হারিয়ে যাওয়া কালিকলম করতে বলেছিলাম, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, হারিয়ে যাওয়া কালিকলমের কথা বলছে, কিভাবে জিনিসটি অবলুপ্তির পথে গেল আলোচনা করো। এছাড়াও তোমাদের পড়তে বলেছিলাম কিনা সিরাজদৌল্লা থেকে কোন প্রশ্নটা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এছাড়াও তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, বক্তার এমন বলার কারণ কি। তাহলে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আজকে তোমরা পেয়ে গেলে সাজেশান থেকে। তাহলে আশা করি আমাদের নেক্সট যে সাবজেক্টগুলো পরীক্ষা রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি লাস্ট মিনিট সাজেশান প্রকাশ করব। আর ভৌতবিজ্ঞানের সাজেশান তো অলরেডি তোমাদের প্রকাশ করে দিয়েছি, খুব ভালো করে কিন্তু মুখস্থ করো। অঙ্কের উপপাদ্য বলেছি, অন্যান্য অঙ্কগুলোও কিন্তু ধরে ধরে কমন বলে দেবো, কিছু অঙ্ক তোমরা অবশ্যই চোখ বুলিয়ে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো এরপরে কোন সাজেশানটা তোমাদের আগে লাগবে, কিভাবে লাগবে। এরকম শর্ট সাজেশান পেতে আমাদের স্টাডি উইথ শুভ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা টিপে প্রেস করে রাখো, আর অন্যান্য বন্ধুদের শেয়ার করো যাতে তারাও এই লাস্ট মিনিট সাজেশনটা পেতে পারে, বা এরপরে উচ্চ মাধ্যমিক বন্ধুবান্ধবদের দাদা দিদিদের জন্য তাদের শেয়ার করো যাতে তারা তোমাদের মতো লাস্ট মিনিট সাজেশনগুলো দেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব ভালো ফলাফল করতে পারে। তাহলে টাটা, বিদায়, দেখা হবে নেক্সট কোনো সাবজেক্ট ভিডিও নিয়ে। তাহলে ততক্ষণ তোমরা সুস্থ থাকো আর দেখতে থাকো স্টাডি উইথ শুভ। থ্যাঙ্কস লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওতে থাকার জন্য।